আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন কিন্তু আজকে থেকে শুরু হয়েছে, চলবে 10ই জুলাই পর্যন্ত। এই আবেদনটা কিভাবে করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতির 8টি ধাপ। প্রথম 8টি ধাপে আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রথম ধাপ, প্রথমে এনটিআরসি ও টেলিটক ওয়েবসাইট থেকে ই অ্যাপ্লিকেশন বা অনলাইন আবেদনের লিঙ্কে প্রবেশ করতে হবে। এখানে রুল আর রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে সব তথ্য চলে আসবে। দ্বিতীয় ধাপ, পরবর্তী ধাপে মোবাইল নম্বর ও ইমেল আইডি প্রার্থীর বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। তৃতীয় ধাপ, প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে। চতুর্থ ধাপ, এ ধাপে প্রতিষ্ঠান পছন্দক্রম দিতে হবে। পঞ্চম ধাপে পছন্দক্রম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী সাজাতে হবে। এই সিরিয়াল খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রার্থীর প্রাপ্ত নম্বর মেধাক্রম অনুযায়ী সুপারিশ করা হবে। ফলে নম্বর কম এবং মেধাক্রম বেশি হলে চিন্তাভাবনা করে পছন্দক্রম দিতে হবে। ষষ্ঠ ধাপ, এ পর্যায়ে প্রার্থীর ছবি ও ই সিগনেচার আপলোড করতে হবে। এক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর যে ছবি ব্যবহৃত হয়েছে সেই ছবি ডাউনলোড করে আবেদন ফরমে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সপ্তম ধাপ, এরপর আবেদনটি সম্পূর্ণ রিভিউ করা যাবে। এখানে সব কিছু ঠিক আছে কিনা তা পুনরায় দেখে নিতে হবে। সব ঠিক ঠিক থাকলে তবে আবেদন সাবমিট করতে হবে। অষ্টম ধাপ, সকল ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে এই শেষ ধাপে প্রার্থীদের আবেদন কপি ডাউনলোড করতে হবে। আবেদন ফি কিন্তু 1000 টাকা, 72 ঘন্টার মধ্যে এটা জমা দিতে হবে। আবেদনকারীরা নিজের ইচ্ছে অনুযায়ী এবং সুবিধা অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 40টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পছন্দের তালিকায় দিতে পারেন। এই লিস্টের বাইরেও প্রতিষ্ঠানের পরে যোগদানের সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে চয়েস প্রদানের পর ই অ্যাপ্লিকেশন ফরমের আদার অপশন বক্সে ইয়েস ক্লিক করতে হবে। তবে পছন্দ তালিকার বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো লিখতে হবে। ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে: জেনারেল, মাদ্রাসা ও টেকনিক্যাল। এর যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনে সিলেক্ট করতে পারবেন। কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে আবেদন করতে পারবেন, এক্ষেত্রে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে। যেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে: আবেদনপত্র 72 ঘন্টার মধ্যে ফি না দিলে কিন্তু বাতিল হবে। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে হবে। ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে, এ অনুযায়ী কিন্তু সুপারিশ করা হবে। বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলাদের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান বা পদে মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে কিন্তু বাতিল হবে। তো ভিউয়ার্স, এই লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। এই লিঙ্কে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্যাচ নম্বর সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরে রোল নাম্বার দেবেন। দেওয়ার পরে এখানে আপনার জন্ম তারিখ দিবেন, দিন, মাস এবং বছর অনুযায়ী। এরপর ভেরিফাই করে নেবেন। করার পরে কিন্তু আপনার পরবর্তী স্টেপগুলো চলে আসবে। এভাবেই কিন্তু আপনারা এটাতে আবেদন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।